দর্শক, শপথ আয়োজনের আরো খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি আখলাখুস সাফার কাছে। সাফা, নবনির্বাচিত সংসদ সদস্যরা তো এরই মধ্যে সংসদ ভবনে পৌঁছাতে শুরু করেছেন। তাদের অনেকের সাথেই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। রাবি, আপনাকে ধন্যবাদ। শুধু আমার সাথেই নয়, আমাদের আরো 4 জন সহকর্মী আছেন এই গেটে, এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে গাড়ির সারি, এই গাড়ির সারি কিন্তু নবনির্বাচিত যারা সংসদ সদস্য, ত্রয়োদশ জাতীয় সংসদে যারা কিছুক্ষণ পরেই শপথ গ্রহণ করতে যাচ্ছেন, সেই সংসদ সদস্যরা তারা প্রবেশ করছেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমাদের আরো 4 জন সহকর্মী, তাদের বিভিন্ন জনের সঙ্গে কিন্তু সংসদ সদস্য যারা আছেন তাদের সঙ্গে কথা হয়েছে। অর্থাৎ শুরুতেই তারা কিন্তু তাদের যে প্রতিক্রিয়া এবং তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো ব্যক্ত করেছেন। রাব্বি, আপনি জানেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 49.9% ভোট পেয়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, 212টি আসন পেয়েছে। বিএনপির যে দলীয় যে জোট, সেই জোটের যারা সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের যে দেশ নিয়ে পরিকল্পনা, তাদের দেশ গড়ার পরিকল্পনা, একই সঙ্গে তাদের যে 31 দফা রয়েছে, 31 দফার পাশাপাশি যে সংস্কারের বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে তারা তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা তারা বলেছেন। এছাড়া জামায়াতের যারা সংসদ সদস্য, সেই জামায়াতের সংসদ সদস্য যারা, তারাও কিন্তু বলেছেন যে তাদের মতো করে সংস্কার করা এবং যে বিরোধী দল হিসেবে শক্তিশালী যে ভূমিকা রাখা, সেই ভূমিকা রাখার কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি আন্দালিব রহমান পার্থকে, আমরা একটু সরাসরি তার কথা শুনতে চাই। আমরা সংসদে অনেক সময় কাদা ছুরি ছেঁড়ার ঘটনা দেখেছি, এবার কেমন দেখবো? এটা হয়তো দেখবেন, যদি এটা নোংরামি পর্যায়ে না যায় সেটাই আশা করি। বাট এই সংসদ তো একটু থাকবে, এগুলি তো সংসদে হয়, কিন্তু আই এম শিওর উই শুড লার্ন ওয়্যার টু ড্র দ্য লাইন, এটাও জানতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। হুড়মুড় করে ঢুকে দেওয়ার জন্য সরি। কোনো ব্যাপার না। আপনি শুনছিলেন আমরা সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার কথা শুনছিলাম। এবং অন্যান্য যারা, যেমনটা বলছিলাম যে জামায়াতের অর্থাৎ বিরোধী দল হিসেবে যেই সংসদ সদস্যরা শপথ নেবেন, সেই বিরোধী দলের যে সংসদ সদস্য, তারা কিন্তু বলছেন যে এবারের সংসদ দেখবে একটি শক্তিশালী বিরোধী দল এবং বিরোধী দলের যে ভূমিকা, এবং কোনো কিছুতেই একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া অথবা একতরফা কোনো বিল পাস করার যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর আর চর্চা যেন বাংলাদেশে না হয়, এমন সেই প্র্যাকটিসটা তারা শুরু করেছেন, এমন তারা বলেছেন। এছাড়াও জুলাই জাতীয় সনদ অর্থাৎ গণভোটে যুক্ত হওয়ার পর জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবগুলো রয়েছে, সেই প্রস্তাবগুলোর যে বাস্তবায়ন, সেই প্রস্তাবের বাস্তবায়নের একটি ভ্যানগার্ড হয়ে থাকবেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা কিন্তু এমনটাই তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া রাব্বি, আমি যদি বলি আপনাকে, সেটি হচ্ছে পরের যে ধাপগুলো, সেটি হচ্ছে প্রথম সকাল 10টায় সংসদ সদস্য যারা, সেই সংসদ সদস্যদের শপথ গ্রহণ করা হবে। তারা শপথ গ্রহণ করবেন, শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা আবারও শপথ নেবেন, দ্বিতীয় শপথ, সেটিও পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এবং তারপর সংখ্যাগরিষ্ঠ যে দল, সংখ্যাগরিষ্ঠ দলের একটি সংসদীয় বোর্ড সভা হবে, এবং সেই সংসদীয় বোর্ড সভায় সিদ্ধান্ত হবে কে হবেন এই ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা এবং সংসদ উপনেতা। একই সঙ্গে প্রধানমন্ত্রীও নির্বাচন হবে, অর্থাৎ সেই সিদ্ধান্তটাও আসবে যে সংখ্যাগরিষ্ঠ যে দল, সংখ্যাগরিষ্ঠ দলের যে সংসদীয় বোর্ড সভা, সেই বোর্ড সভার মধ্য দিয়ে। একই সময়ে কিন্তু বোর্ড সভা হবে বিরোধী দলের সংসদ সদস্যদেরকে নিয়ে, সেখান থেকে বিরোধী দলের নেতা, উপনেতা, সেগুলো কিন্তু নির্বাচন হবে। এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার এবার বিরোধী দল থেকে করার যে বিষয়টি রয়েছে, সেখান থেকেও হয়তোবা বিরোধী দল তাদের যারা ডেপুটি স্পিকার হিসেবে যাকে মনোনীত করবেন, সেই বিষয়গুলো কিন্তু সেখান থেকে জানা যাবে। এরপর অর্থাৎ প্রধানমন্ত্রীর এবং মন্ত্রী পরিষদের যে শপথ, সেই শপথের যে আয়োজন, সেটি কিন্তু রাখা হয়েছে বিকেল 4টার দিকে। সেটি একদম ওপেন এয়ার, অর্থাৎ সংসদের যে দক্ষিণ প্লাজার সামনে সেই আয়োজনটি করা হয়েছে 64 জেলায়। সেটি এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, এবং ঢাকারও বিভিন্ন পয়েন্টে এই সুবিধাটি রাখা হয়েছে। অর্থাৎ যারা এই যে ঐতিহাসিক যে শপথ গ্রহণের যে মুহূর্ত, ত্রয়োদশ জাতীয় সংসদ এবং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনের যে পরবর্তী যে নতুন সরকার, সেই সরকারের
যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি দেখার জন্য এরই মধ্যে আমরা দেখেছি মানিক মিয়া এভিনিউর সামনের যে জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু বিপুল সংখ্যক মানুষ তারা জড়ো হয়েছেন। এবং আমি এখন যেখানটাতে আছি অর্থাৎ মণিপুরি পাড়া গেট, যেই গেট দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক সংসদ সদস্যরা যারা প্রবেশ করছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, এবং আরও একটি গেট রয়েছে যে আসাদ গেট, সেই আসাদ গেট দিয়েও কিন্তু সংসদ সদস্যরা তারা প্রবেশ করছেন। এরপর আরও যে বিষয়টি থাকে সেটি হচ্ছে উচ্চকক্ষ। উচ্চকক্ষ যে আসন বিন্যাস, সেখানে রয়েছে 100টি আসন। সেই আসনে উচ্চকক্ষের এবং যে রেশিওতে রয়েছে অর্থাৎ ভোটের অনুপাতে নাকি আসনের অনুপাতে, এই বিষয়গুলোও কিন্তু নির্ধারণ করে ফেলতে হবে আজ। যেমন গতকালও বিএনপির যারা নবনির্বাচিত সংসদ সদস্যরা আছেন তারাও আমাদেরকে যে বিষয়গুলো বলছিলেন, যেমন জুলাই জাতীয় সনদ হিসেবে উচ্চকক্ষের আসন বিন্যাস হবে ভোটের অনুপাতে, সেই অনুপাতের একটি হিসাব রয়েছে। সেখানে বিএনপির সংসদ সদস্য 56 জন, তারা উচ্চকক্ষে হয়তো বা আসন পেতে পারেন। এছাড়া 32 জনের মতো, 31 থেকে 32 জনের মতো তারা আসন পেতে পারেন। জামায়াতে ইসলামী থেকে এবং এনসিপি থেকে 3 জন আসনটা পেতে পারেন। কিন্তু এই বিষয়গুলো তখনই সামনে আসবে যখনই হচ্ছে যে দলগুলোর যে ঐক্যমত্য, সেই ঐক্যমত্যটা যখন তৈরি হবে, অর্থাৎ দলগুলোর যে ঐক্যমত্য, আমরা যে কথাগুলো বলছিলাম যে সেই ঐক্যমত্যের যে জায়গাটি, রাজনৈতিক ঐক্যমত্য, সেই ঐক্যমত্যের জায়গাটি যখন তৈরি হবে তখনই কিন্তু এই বিষয়গুলো সামনে আসবে যে উচ্চকক্ষের কারা সদস্য হবেন এবং উচ্চকক্ষের সদস্যরা যারা সদস্য হবেন তারা কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলো কিন্তু সামনে দেখার অপেক্ষা রাখলো। এবং এই সবগুলো সিদ্ধান্তই কিন্তু আজ হয়ে যাবে। আমরা যেমনটা বলছিলাম, আমাদের সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ মণিপুরি পাড়া গেট দিয়ে যে নবনির্বাচিত সংসদ সদস্যরা যারা প্রবেশ করছেন, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। এই যে এবারের সংসদ কতটা আলাদা, আবু সাইদ থেকে শুরু করে যারা অকাতরে আত্মহত্যা দিয়েছে, জীবন উৎসর্গ করেছে এই দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, আশা করি এই সরকার সেটা পূরণ করবে, বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাব্বি, আপনি শুনছিলেন আমরা নবনির্বাচিত একজন সংসদ সদস্য, তার সঙ্গে কথা বলছিলাম। আমরা আরেকজন সংসদ সদস্য, তিনি কথা বলছেন, আমরা একটু তার বক্তব্যটাতেও যেতে চাই। জি, অভিনন্দন আপনাকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কি পরিকল্পনা এই নতুন সংসদ, এবং এই সংসদ কতটা আলাদা? অবশ্যই এই সংসদ আলাদা, যেহেতু এই 17 বছর একটি বৈষম্য 17 বছর একটি ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করে দেশের মানুষ একটি ভোটাধিকার অর্জন করেছে, গণতন্ত্র অর্জন করেছে। এই গণতন্ত্র রক্ষার জন্য, ভোটাধিকার রক্ষা করার জন্য এবং জনগণের কল্যাণ করার জন্য আমরা যেখানে যে অবস্থায় আছি, যারাই আছি, আমরা সকল ঐক্যবদ্ধভাবে কাজ করব। ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে একটি ফেসিবাদকে পতন ঘটিয়েছি। ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গঠন করবো, এটাই আমাদের আগের সংসদগুলোর দিকে জনগণের সেই রকম আসলে নজর থাকতো না। যেমন অনেকেই সংসদ টেলিভিশন মিউট করে শুনতো, কিন্তু এইবার সংসদ টেলিভিশন কিভাবে দেখতে হবে? এবার জনগণের প্রত্যাশা অনুযায়ী সংসদ এসেছে, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রার্থী মনোনীত হয়েছে, কাজেই নির্বাচিত হয়েছে। আশা করি জনগণ মিউট করে দেখবে না, জনগণ ওপেনই দেখবে, যাতে সংসদের বক্তব্যগুলো শুনতে পারে, কথাগুলো। কারণ এবারের সংসদের যারা এসেছেন তারা জনগণের কল্যাণের জন্য কথা বলবে, জনগণের পক্ষে কথা বলবে, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে তারা আলোচনা করবে। সংসদ কিন্তু গল্প করার জন্য না, সংসদ জনগণের জন্য কাজ করার জন্য, কাজেই জনকল্যাণে কাজ করবে, দেশের জন্য কাজ করবে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পিছনে আবার জ্যাম হয়ে যাচ্ছে, আমরা কিছুটা গাড়িগুলোর সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেই। মাসুম রাব্বি, আপনি শুনছিলেন সংসদ সদস্যদের পরিকল্পনা এবং তাদের যে অভিপ্রায়। সবশেষ কথাটি যেটি আসলে বলতেই হয় যে এই সংসদ মিউট করে আর দেখতে হবে না, এই সংসদ সাউন্ড বাড়িয়ে সংসদ সদস্যরা কি বলছেন সেই কথাগুলোই জনগণ শুনবেন। এটি কিন্তু প্রত্যাশা নতুন নির্বাচিত সংসদ সদস্যদের। রাব্বি, মনটাই প্রত্যাশা আমাদেরও। সাফা, আপনাকে অনেক ধন্যবাদ।